আমি সরকারের কাছে একটা দাবি করতেছি যে দর্শকের আবুলের ফাঁসি চাই। এর জন্য আমি আমার কাছে বক্তব্য বলছি। আর কোনো বাবার সন্তান যেন এমন দোষিত আর না হতে পারে, এর জন্য সবার কাছে আমার বিকল্প আবেদন যেন আবুলের যত ফাঁসি রায় হয়, এতটুকু আমি বললাম। আবুলের ফাঁসি না হলে তাহলে আমাদের গ্রামবাসীরা তো তুলে দেখ, তাহলে আমরা বিচার করবো। যে দর্শন করছে শিশু বাচ্চাটারে, এর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আমরা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডই চাই। আর এইটা দেখে যাতে সারা বাংলাদেশে আর কোন দর্শক নতুন ভাবে তৈরি না হয়, এই মৃত্যুদণ্ড দেখে যাতে সবাই শিক্ষা পায়, যাতে নতুন ভাবে কেউ দর্শনের কোন সাহস যাতে না করতে পারে। একজনকে দিয়ে হাজারটা মায়ের সন্তান যাতে নিরাপদ থাকতে পারে। আমরা নিরাপদ বাংলাদেশ চাই, নিরাপদ শিশুদেরকে নিরাপদ ভাবে বেড়ে উঠতে যাতে পারে, এরকম ভাবে আমরা চাই আইনটা হোক বা এর শাস্তিটা হোক। মাননীয় সরকারের কাছে আমার একটাই দাবি, আমরা যে আঙ্গ ছেলে মেয়েরে স্কুলে পড়ামো এর কোনো নিরাপত্তা আমরা পাইছি না। আর ফার্মুদে এই আশা আমরা করি সরকারের কাছে, যদি এভাবে আমাদের মেয়েদেরকে নিয়ে ঘরের ভিতরে ইফটিজিং করে তো এটার কোনো বিচার কি সরকার করতো না? এটার বিচার আমরা কঠিন বিচার চাই। 7 বছরের বাচ্চারা ঘরের ভিতরে নিয়ে দর্শন করছে, আমাদের ছেলে মেয়েদের নিয়ে স্কুল দেবো, এখন আমাদের মেয়েরা যায় না স্কুলে ডরে। এটা সরকারের কাছে আমার দাবি, এই আবুলের মৃত্যুদণ্ড পরিপূর্ণভাবে ফাঁসি চাই আমরা, এর কঠিন বিচার হওয়া দরকার। বাচ্চা যখন নাকি আপনার স্কুলে যাওয়ার পথে আপনার কয়ে গেছে যে তোর স্কুল ছুটি হইলে আমার কাছ থেকে টাকা নিয়ে যাই, তাই কইছে যে আচ্ছা ঠিক আছে। স্কুলে গেছে তো 12টা বাজে স্কুল ছুটি দেয় ক্লাস 1-এ পরে। আমার পথে মানে দেরি হইতেছে দেখিয়া হয়তো আমি গিয়ে মানে হ্যাঁ গিয়া রাস্তা খার হয়েছে, এই যে হে গেছে অনেক দেরিতে। তো মানে 12টা বাজে স্কুল ছুটি দেয়, প্রায় 12:30 বাজে গেছে। আবুলে না গেছে আপনার মনে করেন যে রাস্তার মধ্যে খার রয়েছে, খার উঠার পরে হ্যাঁ আই তোর মজা দিই ঘরের ভিতরে আমার টিয়া টিয়া লয়ে যা। আগে ওই আইসক্রিম তারপরে কেমন চিপস এগুলা কিনা আপনার ঘরের ভিতরে রাখে দিছে। এর না ঘরের ভিতরে নিয়ে আগে একটা খাওয়াইছে, খাওয়ানোর পরে আপনার হ্যারে মনে করেন যে দর্শন করছে, বাচ্চাটারে দর্শন করছে। দর্শন করার পরও কইছে কালকে আবার আসিস, আবার একটা আইসক্রিম দিয়ে এরা তো আবার কালকে আসিস, আর কোনো মানে কারো কাছে এই কথাটা বলিস না, বললে তোরা মাইরালাম, বুঝতে পারছেন। তারপরে হচ্ছে মনে করেন যে হ্যাঁ মানে হ্যাঁ আমার কত হয়েছে 1টা বাজে, এই গেছে 1:30 বাজে, পরে এরা অনেকে জিগাইতেছে, পরে এলা এই সবকিছু ভাঙা কইছে, কোয়ার পরে মনে করেন যে এরা সকলে বাড়িছে। আমরা স্যার ফাঁসি আবুলকে আমরা ফাঁসি দিতে চাই। আবুল আজকে এটা করছে, কালকে আরেকটা করছে, এই জন্য আমরা আবুলকে ফাঁসি দিতে চাই। যদি আজকে আমাদের হয়েছে কালকে আপনাদের হবে, ওরা আপনারা মাইনে নিতে পারবেন না। এত বড় এলাকাতে এই লোক না থাকাই ভালো, এই লোকের ফাঁসিও দরকার। এই লোক যাতে এলাকা না যেতে পারে, এই লোকের ফাঁসিও দরকার। মহিষাসুর ইউনিয়নের মাঝে এরকম একটা দুর্ঘটনা ঘটছে, আমরা চাই না আর এরকম দুর্ঘটনা যাতে কারো মেয়ে কারো বোন যাতে এই দুর্ঘটনা না ঘটে। তো কথা হইলো এই আসামিটাকে, আবুল নামে আসামি যে নারী নির্যাতন করছে, তার সরকারের কাছে আমার আবেদন হইলে সরকার যাতে ওর ফাঁসি যাতের মতো না হয়, এত মতো তাদের ফাঁসির কারণে ঝুলিয়ে রাখা হোক। কিন্তু আমাদের মেয়েদের যাতে আইতে যাইতে রাস্তাঘাটে কোনো সমস্যা না হয়, এজন্য সরকার আবেদন রইল সরকার যাতে দেয় এই জিনিসটা।